Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। খুবই সহজ একটা ডিজাইন, তবে তার আগে বরফি শেপটা তৈরি করে নিতে হবে। প্রথমে পুরো আসনে এইভাবে আপনারা বরফিগুলো তৈরি করে নিতে পারেন। তো তার জন্য প্রথমে গ্রিন কালারের রুল নিয়ে একটা ক্রস স্টিচ তুলছি, এরপর কোনাকুনি দিক বরাবর সেলাইটিকে এক্সটেন্ড করছি। ফ্রেন্ডস, আবারও বলছি, চাইলে আপনারা ফুলগুলো আগে তৈরি করতে পারেন বা বরফিগুলোও তৈরি করতে পারেন। বরফিগুলো যদি আগে তৈরি করেন তাহলে আপনাদের সেলাইগুলো কিন্তু পুরো সেম লেভেল বরাবরই থাকবে এবং প্রত্যেকটা ফুলের মধ্যে গ্যাপটা কিন্তু ঠিক থাকবে। তো এখানটায় এইভাবে 5টা ফোরের লাইন তৈরি করেছি, তবে এখানে টোটাল আমি 10টা ফোর তুলব। তো প্রথমে আমি এখানে 10টা ফোর তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এখানে 10টা ফোরের লাইন তৈরি হয়ে গেছে। এরপর আমি সেলাইটিকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব। তার জন্য আমি এইভাবে স্টিচিং করা স্টার্ট করেছি এবং যেহেতু কর্নারে অলরেডি একটা ফোর উঠে রয়েছে তাই এখানটায় আমি আরও 9টা ফোর তুলব, অর্থাৎ সেন্টারের ফোরটিকে বাদ দিলে বোথ সাইডে আমাদের 9টা করে ফোর থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে লেভেলটা প্রায় সেম হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি সেলাইটিকে নিচের দিকে এক্সটেন্ড করব এইভাবে, যাতে আমাদের বরফি শেপটা পুরো কমপ্লিট হয়। চাইলে আপনারা প্রথমে এরকম একটা লাইন পুরো আসনে তৈরি করে তার সাথে 8টা ফোর বা 9টা ফোরের হিসাব রেখে আপনারা কিন্তু এইভাবেই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারবেন। থার্ড সাইডটাও প্রায় তৈরি হয়ে গেছে। এইভাবে পুরো বরফিটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আমাদের একটি ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের এই বরফিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর মাঝখানের ফুলের অংশটি তৈরি করে দেখাবো। এখন মাঝখানের ফুলটি তৈরি করার জন্য হোয়াইট কালারের রুল নিয়েছি এবং এই যে কর্নার থেকে স্টিচিং স্টার্ট করেছিলাম তার মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে তার ওপরে এইভাবে স্টিচিংটা স্টার্ট করেছি। প্রথমে একটা ফোর তুলে তারপর তার উপরের অংশে 3টে ফোরের এইভাবে একটা লাইন তৈরি করে নিচ্ছি। এখন এর উপরের লাইনটি তৈরি করব। তার জন্য দু সাইড থেকে একটা করে ফোর এক্সটেন্ড করেছি এবং এই জায়গায় আমরা এইভাবে 5টা ফোরের একটি লাইন প্রথমে তৈরি করছি। প্রথমে হাফ অংশ তৈরি করব, তারপর বাকি হাফ অংশ তৈরি করব। এটা এখন পুরোটা কমপ্লিট করব। প্রথম লাইনটি তৈরি হয়ে গেছে। এরপর সেমভাবে আমি আরও দুটো লাইন মানে 5টা ফোরের টোটাল 3টে লাইন তৈরি করে নেব।
5টা ফোরের 3টে লাইন তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি আবার 3টে ফোরের একটা লাইন তৈরি করে নেব। এর পরবর্তীতে আবার একটা ফোর ঠিক এর সেন্টারের অংশে তৈরি হবে। তাহলে আমাদের ফুলের যে পাপড়িটা সেটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাচ্ছে। এই পাপড়িটা পুরো তৈরি হয়ে গেছে। সেম ভাবে পাশে আড়াআড়ি দিক বরাবর আমি পাপড়িটা তৈরি করে নেব। এই ক্ষেত্রেও ঘর সংখ্যা ঠিক আগের মতোই থাকবে এবং ফোর সংখ্যাও। প্রথমে একটা ফোর, তারপর 3টে ফোরের একটা লাইন, তারপর 5টা ফোরের 3টে লাইন। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও একটি চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। পাঁচটা ফোরের যে লাইনটি সেটা প্রায় তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে 3টে ফোরের লাইন করব এবং সর্বশেষ একটা ফোর। তাহলে আমাদের এই পাপড়িটি পুরো তৈরি হয়ে যাবে। এই পাপড়িটি পুরো তৈরি হয়ে গেল। সেমভাবে বাকি দুটো পাপড়িও তৈরি করে নেব। তাহলে আমাদের বক্সের মাঝখানে সবগুলো পাপড়ি তৈরি হয়ে যাবে। দেখুন, সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেছে এবং সেন্টারের অংশটা ফাঁকা আছে, তাই এখানটায় আমি ইয়েলো কালারের উল দিয়ে এইভাবে ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে গ্রিন কালারের উল দিয়ে বাকি যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেটা ফিল আপ করবো। চাইলে এই জায়গায় আপনারা অন্য কালার ইউজ করতে পারেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন ফাঁকা যে জায়গাগুলো ছিল সেটা পুরোটাই ভরাট করে দিচ্ছি। এইভাবে পুরো আসনটায় আপনারা ভরাট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা কর্নার পুরো তৈরি হয়ে গেছে
এবং সেন্টারের অংশটি বাকি আছে। এইভাবে পুরোটা অফ স্ক্রিনে আমি তৈরি করে নিচ্ছি। আসনটির একটা কালার কমপ্লিট করার পর আমি আরও আরেকটা কালার দিয়ে পাশের ফুলটি তৈরি করে নিয়েছি। তো এইভাবেই আপনারা পুরো আসনটি করবেন। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।